আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১৬ নভেম্বর রবিবার, দ্বাদশী তিথি, হস্তা নক্ষত্র, বিষকুম্ভ যোগ ও জন্মরাশি কন্যা। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে সফলতা, কোন কোন দিক থেকে আপনার জীবনে নানা দিক থেকে বাধা, সবটাই আমি বোঝানোর চেষ্টা করব। দুটো রাশির কিন্তু প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে পারে, নানাভাবে সুযোগ সুবিধা আসতে পারে। আর ৫টা রাশির সুখবর পেতে পারে। সমস্ত জায়গা থেকে একটা ভাগ্য পরিবর্তনের সুযোগ পেতে পারে। আর ৫টা রাশির জাতক জাতিকাদের অবশ্যই সতর্ক থাকার অনুরোধ করব। বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা আমার সাথে সাক্ষাৎ করতে পারেন, অফলাইন বা অনলাইন। যদি আপনার মনে হয় যে আপনার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। যোগাযোগ কিভাবে করবেন? যদি আপনার মনে হয় আমি যেতে পারবো নদিয়া বীরনগর, তাহলে অবশ্যই আমাদের একটা কলিং নাম্বার আছে 62 দিয়ে। আগের যে কলিং নাম্বারটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে। এই 62 নতুন নাম্বার, এটাই আপনারা কল করে আপনাদের কবে আসবেন আপনার নাম পাঠিয়ে দেবেন। এটা সোম, মঙ্গল, বুধ ৩ দিন পাবেন বীরনগর। তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ, সেটাও কল করে জেনে নেবেন। আর আপনি অনেক দূরে থাকেন, আসা সম্ভব না। অনলাইন চেম্বারও চালু হয়েছে। এই অনলাইন চেম্বারে আপনি দেখিয়ে নিতে পারেন, আপনি যেখানেই থাকেন না কেন। অনলাইন চেম্বার ৩ দিন, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার। এই ৩ দিনে আপনি অনলাইন চেম্বারে দেখাতে পারেন। দুটো ক্ষেত্রেই আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে এসেও বলতে পারেন, কলিং নাম্বারটা যেটা আছে কল করেও আপনি বলতে পারেন যে আমি অনলাইন চেম্বারে দেখাতে চাই। আপনাকে টোটাল প্রসেস বুঝিয়ে দেবে এবং সাথে সাথেই যেরকম চেম্বারে দেখা হয় ওরকমই আপনার সঙ্গে কথা হবে। এইভাবে আপনি অফলাইন, অনলাইন দুটো ক্ষেত্রেই আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। যদি আপনার প্রয়োজন থাকে তো। প্রয়োজন না থাকলে আমি কখনোই বলবো না সাক্ষাৎ করুন। যদি আপনার সমস্যা থাকে, স্বাস্থ্য খারাপ করে রেখেছে, শত্রু প্রচুর, ব্যবসা চলছে না, ঋণে জড়িয়ে গেছেন, সন্তান অবাধ্য, আপনার স্ত্রী বা আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত, ইত্যাদি ইত্যাদি যদি সমস্যা আপনার থেকে থাকে, তাহলে অবশ্যই আমি বলবো যোগাযোগ করতে পারেন। সরাসরি এসে বা আপনি আপনার জায়গায় বসে, সবটাই সম্ভব। সরাসরি আসলে সোম, মঙ্গল, বুধ, আপনার জায়গায় বসে অনলাইন চেম্বার করলে বৃহস্পতি, শুক্র, শনি, এই কটা দিন আপনারা আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এবার প্রয়োজন আপনার, কবে করবেন, কি করবেন সেটাও আপনার বিষয়। শুধু বলবো কলিং নাম্বারটা অবশ্যই সেভ করে রাখুন, কল করে নামটা পাঠিয়ে দেবেন। আপনি সরাসরি এসে আমার সাথে দেখা হবে এরকমটা নয়, আগে থেকে নাম লেখাতে হবে, তারপরেই দেখা হবে। আর দূরে থেকে যারা আমার সাথে কথা বলতে চাইছেন, দূরে থেকে, তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানেও গিয়ে ভয়েসে বা লিখে বলতে পারেন। আপনি অবশ্যই তার রিপ্লাই পেয়ে যাবেন। এবার আসুন আজকের যে আলোচনার বিষয়। আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই দৈনিক রাশিফল নিয়ে আপনি যদি ভালো করে শুনতে পারেন, আপনার জীবনে এপ্লাই করতে পারেন, ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যাবে। এতে কোনো সন্দেহ নেই। আমি কিন্তু বোঝানোর চেষ্টাই করি যে আপনার কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, আগে থেকে জানা থাকলে আপনি সেইভাবে চলতে পারবেন আর আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারবেন। আপনাদের কথা মাথায় রেখেই এই আলোচনাগুলো করা হয়, আগাম আপনাদেরকে সতর্ক করা হয়। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। মেষ থেকে মিন ১২টি রাশিকে নিয়ে কোন কোন রাশির ভালো, কোন কোন রাশির সতর্ক, সবটাই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব। দেখুন, মেষ রাশির জন্য বলব আপনার সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। আপনি একটু চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, সচেতন থাকুন এক কথায় বলতে গেলে। আর তা না হলে ভালো নয় কোন দিক থেকে? ভালো নয় আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন, স্বাস্থ্য খারাপ থাকতে পারে। এই দিকগুলো আপনার জন্য ভালো নয়। আপনি চেষ্টা করলে ভালো থাকতে পারবেন। এটা সম্ভব। বৃষরাশির জন্য শুভ। বৃষরাশির বেকার যারা আছেন তাদের কিন্তু একটা কাজের সন্ধান পেতে পারেন, খবর পেতে পারেন এবং আপনার জীবনের বেকারত্ব দূর হতে পারে। আপনি আর্থিক দিক থেকে অনেকটাই উন্নতি করতে পারেন।
ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বলছি। চাকরিজীবীদের জন্য কোনো আলোচনা নেই, শুধু ব্যবসাদেরই সমস্যা এবং সেই সমস্যার সমাধান হতে পারে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবেই কিন্তু আমার এই আলোচনাগুলো আপনি ভালোভাবে মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় না যা বলছে, বলছে আমার মতো আমি চলবো, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আপনার মধ্যে আসতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে বলব শুভ। আপনি যে কাজ করবেন সাকসেস পাবেন, সর্বকাজে সফলতা, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। কিন্তু সাবধান থাকতে হবে একটা দিক থেকে, আপনার কাছের বন্ধু এবং বান্ধবী থেকে সতর্ক থাকুন। তাদের দ্বারা আপনি ক্ষতি হতে পারে। তাদের দ্বারা আপনার ক্ষতি হতে পারে, যে কারণে আমার এই আলোচনা অ্যালার্ট করা। অবশ্যই যদি অ্যালার্ট থাকতে পারেন এটা আটকাতে পারবেন। কর্কট রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন। আপনার ব্যবসা স্থানে সমস্যা তৈরি হতে পারে, ব্যবসায় লস হতে পারে, কিছু টাকা নষ্ট হতে পারে। এটা অবশ্যই নেগেটিভ। আপনার জন্য কিন্তু এটা পজিটিভ নয়। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের আমি সাবধান করব যে সাবধানে থাকুন, চোখ কান খোলা রাখুন। তাহলে এগুলো কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলব যে একটু আপনার সতর্ক থাকা প্রয়োজন। আপনার সময় ভালো, যথেষ্ট পজিটিভ সময় আপনার, তবে সতর্ক থাকাটা একটু ভালো। তাহলে আপনি আরও ভালোভাবে আপনার জীবনটাকে গুছিয়ে নিতে পারবেন। কারণ ভালো এবং মন্দ উভয়ই আমরা দেখে থাকি যে ভোগ করতে হয়। সেখানে শুধু ভালোই থাকবে, খারাপ থাকবে না, সেটা কখনো হয় না। তাই আপনার তো ভালো আছেই, সেখানে কিন্তু অবশ্যই কিছু সমস্যা খারাপও আপনার জীবনে আসতে পারে। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনি অবশ্যই ভালো থাকতে পারবেন। আগামীকাল আপনার স্বপ্নও পূরণ করতে পারবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু সতর্ক থাকতে বলব। নানাভাবে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন। আপনার অর্থ নষ্ট হতে পারে, আপনার মান, যশ, খ্যাতি কমে যেতে পারে। এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে। এর জন্য অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, চেষ্টা, পরিশ্রম এগুলো কিন্তু প্রয়োজন আছে। তাহলেই আমার এই কথাগুলো আপনি বুঝে শুনে চলতে পারবেন। তা না হলে অবশ্যই আপনার কিন্তু অনেকটাই ক্ষতি হতে পারে। কর্মের দিক থেকে, মান, যশ, খ্যাতির দিক থেকে অবশ্যই আমি বলব অ্যালার্ট থাকুন, এগুলোকে আটকাতে পারবেন। তুলা রাশির ক্ষেত্রেও বলব আপনারও কিন্তু অনেকটাই সতর্ক থাকতে হবে। আপনার সঙ্গে আপনার কাছের কেউ অশান্তি করতে পারে, যেটা বড় আকার নিতে পারে। অশান্তি, ঝুট-ঝামেলা এগুলো কিন্তু হতে পারে। হতে পারে আত্মীয়স্বজন, হতে পারে বন্ধু-বান্ধবীর সাথে। তাই এটা কিন্তু ভালো নয়। আপনার অ্যালার্ট থাকা অবশ্যই প্রয়োজন আছে। তা না হলে এই ছোট অশান্তি বড় আকার নিতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলব শুভ। নানাভাবে আপনার কিন্তু সুযোগ আসবে। নানা দিক থেকে যোগাযোগ তৈরি হবে, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। এর জন্য আপনার অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। চেষ্টা পরিশ্রম অবশ্যই থাকতে হবে। তবেই কিন্তু আমার এই কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। এবং আ ধনুরাশির কথা যদি বলি তাহলে বলব ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকছে। নানাভাবে কিন্তু তাদের উপকার তারা পেতে পারে। নানাভাবে তাদের জীবনের পরিবর্তন আসতে পারে। এর জন্য অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে। অ্যালার্ট থাকলে আমার এই কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। আর যদি অ্যালার্ট না থাকেন তাহলে কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন না। আর মকর রাশির ক্ষেত্রে তো বলব দারুণ সময়, প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে, সেটা ফাটকা থেকেও হতে পারে। যেকোনোভাবেই হোক না কেন অর্থ কিন্তু তাদের হাতে এসে ধরা দিতে পারে। কারণ আপনার সময়টা অতি শুভ। আর এই শুভ সময় সবসময় শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। বিশেষ করে এই কথাটা কিন্তু আমি প্রত্যেকটা আলোচনায় বলি। শেষ পর্যন্ত যদি আপনি এই শুভ সময়টা আপনার কাজে ব্যবহার করতে পারেন, সাকসেস আর সাকসেস। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশি সতর্ক থাকুন। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকার কথা বলব। স্বাস্থ্য আপনার ভালো যাবে না। হঠাৎ করেই স্বাস্থ্যের প্রবলেম আসতে পারে। যেকোনো বিষয় নিয়ে তাই শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। দেখবেন অনেকটাই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। সর্বশেষ মীন রাশি, প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। যে অর্থটা আপনার ভাগ্যকে বদলাতে পারে। কিভাবে আসবে সেটা বলা মুশকিল। তবে অবশ্যই আপনার প্রাপ্তিযোগে ভাগ্য বদলাবে। এই যে মেষ থেকে মীন ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এবার আসুন রাহুকাল। আগামীকাল রাহুকাল সময়টা বলি। আগামীকাল রাহুকাল সময় বিকেল ৩:৩০ থেকে সন্ধ্যা অবশ্যই এখন হয়ে যায়। দিন অনেকটাই ছোট, ৪:৫৩ পর্যন্ত রাহুকাল। এই সময়টা কোনো শুভ কাজ করা যাবে না। আর
কোনো রকম ইনভেস্ট, টাকা কাউকে ধার দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া সারাটা দিন আপনার কিন্তু ভালোই থাকছে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।